নমস্কার। পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের সমস্ত অন্নদাতা বন্ধুকে জানাই আগাম শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে কৃষক বন্ধুদের কাছে একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার হাতে দেখুন দুই ধরনের জিঙ্ক রয়েছে। একটি হচ্ছে দানাদার জিঙ্ক, যেটি আমার ডান হাতে রয়েছে জিঙ্ক সালফেট, এবং অপরটি আমার বাম হাতে রয়েছে চিলেটেড জিঙ্ক নামে পরিচিত। তার আগে সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুর কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। প্রথমেই বলে রাখি যে ধান জমিতে জিঙ্ক কেন আমি দেব এবং তা কতটা পরিমাণ দেব এবং কখন দেব তা অতি অবশ্যই আমাদের জানা উচিত। সবচেয়ে মজার বিষয় একটি জিনিস জানা উচিত যে 100 কেজি ধান উৎপাদনের জন্য গাছ কতটা পরিমাণ নাইট্রোজেন গ্রহণ করে, না তা কেবলমাত্র 3 কেজি, ফসফেট গ্রহণ করে মাত্র 1 কেজি এবং পটাশ সার গ্রহণ করে 4 কেজি। সেখানে জিঙ্ক কেবলমাত্র মাটি থেকে সংগ্রহ করে 5 থেকে 6 গ্রাম। 100 কেজি ধান উৎপাদনের জন্য সেখানে সংগ্রহ করে মাত্র 5 থেকে 6 গ্রাম। তাহলে আপনারাই ভাবুন যে জিঙ্ক কতটা কম লাগে, কিন্তু তার গুরুত্ব কতটা। তার কারণ কি, রান্নাতেও যেমন জিঙ্ক লবণ যেমন লাগে, লবণ খুব অল্প পরিমাণ লাগে, কিন্তু তার লবণের ভূমিকা যথেষ্ট পরিমাণ রয়েছে। এইবারে বলে রাখি যে জিঙ্ক আমরা কতটা পরিমাণ দেব মাটিতে। না, জিঙ্ক দানাদার জিঙ্ক হলে জিঙ্ক সালফেট, যেটি দুইটি আকারে পাওয়া যায়, একটা হেপ্টাহাইড্রেট, একটা হচ্ছে মনোহাইড্রেট। মনোহাইড্রেট 32% আকারে পাওয়া যায়, আর হেপ্টাহাইড্রেট হচ্ছে আপনার 22%। জিঙ্ক সালফেট একর প্রতি আপনি দেবেন 5 থেকে 6 কেজি, তবে ফসফেট সার ব্যতীত যে কোনো সারের সাথে মিশিয়ে দেবেন। কারণ কি, ফসফেট সারের সাথে জিঙ্কের একটি অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপ রয়েছে। আর জিঙ্ক চিলেটেড জিঙ্ক আপনি দেবেন কখন, না স্প্রে আকারে। যে কোনো কীটনাশকের সাথে আপনি স্প্রে করতে পারেন। তা আমন ধানের ক্ষেত্রে 1 থেকে 1.5 গ্রাম, আর বোরো ধানের ক্ষেত্রে 1 গ্রাম গুলে স্প্রে করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জিঙ্কের ঘাটতি গাছের কোন অবস্থায় লক্ষ্য বেশি করা যায়। আমাদের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে ধান গাছের টিস্যু টেস্ট করে দেখা গিয়েছে জিঙ্কের ঘাটতি সবচেয়ে দেখা যায় বীজতলা থেকে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। অর্থাৎ চিলেটেড জিঙ্ক সবচেয়ে দেওয়ার ভালো সময় হচ্ছে আপনার বীজতলাতে। যখন আপনি বীজ ট্রান্সপ্ল্যান্টিং করবেন তো তার 1 সপ্তাহ আগে জিঙ্ক স্প্রে করলে সবচেয়ে ভালো রেজাল্ট। অথবা আপনি যখন জিঙ্ক সালফেট আকারে সালফেট আকার মাটিতে দেবেন, তা অতি অবশ্যই কাদাতেই আপনাকে কিন্তু জিঙ্ক সালফেট দিতে হবে, কিন্তু ফসফেট বাদে। ফসফেট আপনাকে কাদার সময় আপনাকে আগে 10 থেকে 15 দিন আগে কাদাতেই দেওয়া ভালো। কারণ কি, ফসফেট জিঙ্ক একে অপরের অ্যান্টাগনিস্টিক, কেউ কাউকে সহ্য করতে পারে না। তাই সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো বীজতলায় জিঙ্ক স্প্রে করা। এইবারে বলে রাখি যে জিঙ্কের যে অভাবজনিত লক্ষণ তা আমরা বুঝবো কী করে। এখানে মনে রাখা দরকার, আর লোহা এবং জিঙ্কের যে অভাবজনিত লক্ষণ তা কিছুটা কাছাকাছি। সবচেয়ে প্রথম আপনাকে কী করতে হবে, না প্রথম লক্ষ্য করতে হবে না ধান গাছের শিরার মধ্যবর্তী ক্লোরোসিস লক্ষ্য করা যায়। অর্থাৎ শিরা সবুজ থাকবে কিন্তু পাতা আপনার লালচে হয়ে যাবে, এবং পাতার মধ্যবর্তী অংশে কী করতে হবে, বেগুনি লালচে বাদামি রং ধারণ করবে। ভারতবর্ষে একে খরা রোগ বলা হয়, পাকিস্তানে একে হার্ট ডিজিজ বলা হয়ে থাকে। জিঙ্কের কাজ কি, জিঙ্ক আমি কেন দেবো, না জিঙ্কের ব্যবহার হচ্ছে জুড়িমেলাভার। জিঙ্ক ইন্দোল অ্যাসিটিক সংশ্লেষ জিব্রেলিক অ্যাসিডের বিপাকে সহায়তা করে। জিঙ্ক ফসফেট গ্রহণেও কিন্তু সহায়তা করে, এবং শিকড়ের শোষণেও কিন্তু জিঙ্কের ভূমিকা রয়েছে। তাই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন।